বন্ধু শাকিল বন্ধু বন্ধু বলো। আমি কথা বলতে পারবো, সমস্যা নাই। কথা বললে আমার কোনো ঝগড়া হবে না তো। বন্ধু বলো। হ্যাঁ বলতেছি তো কথা। বলো। সমস্যা কোথায়? কামালে হেবি সুন্দর লাগতেছে। কামাল লোকজন বসতে ইফতার করার জন্য একটু জুম করে দেখাই। হ্যালো পিস পিপল, কি অবস্থা সবার? আমি ফুয়াদ আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর চলে যাচ্ছে আজকে নতুন তিস্তা ব্রিজে ইফতার করার জন্য। আর ইফতার করাবে আমাদের বন্ধু রাশেদ। বন্ধু কি ইফতার করাচ্ছ তো নাকি? হ্যাঁ আমি ইফতার করাবো, হ্যাঁ। কিন্তু বিলটা হবে সম্পূর্ণ না তোমাদের না না, মুড়ির সাথে জিলাপি কিন্তু মাস্ট লাগবেই। মানুষ যতই বলুক মুড়ির সাথে জিলাপি পছন্দ করে না, আমরা কিন্তু মুড়ির সাথে জিলাপি পছন্দ করি। আর বেশি বাজেট লাগবে না, 200-300 টাকা দিলেই হবে। বেশি আয়োজনেরও দরকার নাই, 200-300 টাকা দিলেই হয়ে যাবে। এখন সরাসরি একদম ম্যাজিক করে দাও, আমরা ম্যাজিক করে চলে যাবো তিস্তা ব্রিজের গাড়ায়। ম্যাজিক করে দাও। এখন কানায় কানায় লোক, আমি ভাবতেই পারিনি যে এত লোক হবে। আপনারা দেখেন গাডারের মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কানায় কানায় লোক। আমরা জাস্ট শুধু 4 নাম্বার গাডারটা ফাঁকা পাইছি, 4 নাম্বার গাডারে বসে যাব। এবং আমাদের মানে কাহিনী শুরু হয়ে গেছে। এই যে আমার 2 নটাঙ্কি ফ্রেন্ড, এই 2 নটাঙ্কি সব জায়গাতে নটাঙ্কিগিরি করতে হবে। এ শাকিল, শোনো এদিকে তাকাও ভাই। এরকম মেজাজ নিয়ে রোজা থাকার দরকার নেই ভাই। তুমি যে মেজাজ দেখাই দিছে, মিয়া কথা কম কম, মিয়া শোনো কাহিনী কম করো। এইরকম রাগ নিয়ে তুমি ভাই রোজা থাকিও না, সময় মেনটেন করে। কোনো গার্ডার ফাঁকা নাই, সব গার্ডারের লোকজন সবাই ইফতারের জন্য। এখানে বিভিন্ন রকমের আইটেম করা হয়েছে, ভাইদের আইটেম। হ্যাঁ, এরকম সুন্দর একটা ওয়েদারে ইফতার করার জন্য চলে আসছি। খুব সুন্দর লাগতেছে, কানায় কানায় লোকজন। এখানে হচ্ছে এই পাশেও দেখা যায়, দেখেন যেখানে পানি নেই সেখানে লোকজন বসে ইফতার করার জন্য একটু জুম করে দেখায়। তারপরে এই যে আমার বন্ধু আর্মি, যে আমাদেরকে ইফতার করাই দিছে, সে আসতেছে। মানে আমাদের ইফতারের তেমন কোনো আয়োজন নেই, আমরা মানে হালকার উপরে ঝাপসা। কারণ হচ্ছে আমাদের একদম হাতে সময় ছিল না, কারণ আমরা রংপুর থেকে আসলাম একটু আগে, এই জন্য এত তাংবাং করিনি। বাবা টাংবাং করিনি, এই কারণে হচ্ছে হালকা করে ইফতার করতেছি। খুব সুন্দর একটা দৃশ্য যে নৌকার ভিতরে ইফতার করতেছে। এরা হয়তো নৌকা নিয়ে মাঝখানে যাবে, যাওয়ার পর ইফতারটা করবে। আপনারা শুনতেই পাচ্ছেন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তারপরে আমরা এখনো ইফতার সাজাইতে পারিনি, আমরা এখনো আমাদের জায়গা মতো যাইতেই পারি নাই। একটা গাডার ফাঁকা পেয়েছি, পোলাপাইন গেছে ইফতার সাজাইতেছে। তারপরে আমরা এখন যাবো, যাওয়ার পরে তারপরে খাবো ইফতারটা। আজান দিতে থাক আর একটু সময়, যেহেতু জায়গা পাই নাই। আমাদের বন্ধু রাশেদ জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দেবে। বন্ধু বলো তো আর্মি। ভাষণ না, আমি হ্যাঁ। ভালো কথা বলতেছি। কি হ্যাঁ। হচ্ছে, যখন কেউ খাবার খাওয়ার পর পানি খাও, বা তার আগে পানি খাওয়ার পর আর কি, যাই হোক সবাই মুখটা একটু এভাবে একটা ইয়ে দিই। কারণ কি আমাদের অজান্তে হচ্ছে তুমি চুপ করো, এখন আমরা ফাও জ্ঞান শুনবো না। কি বলো? ফাও জ্ঞান শোনা যাবে না। কামাল বন্ধু শাকিল বন্ধু বন্ধু বলো। কথা বললে আমার কোনো ঝগড়া হবে না তো। বন্ধু বলো। হ্যাঁ, বলতেছি তো কথা। বলো। কামালে হেবি সুন্দর লাগতেছে। কামাল Good. 100 টাকা নেবে? বন্ধু, এখন ম্যাজিক করা যাবে না। Good. অনেক সুন্দর একটা ভিউ। আপনারা সবাই চলে আসবেন। তুমি কি ক্যাপ লাগাইছো এই জন্য বন্ধু? বন্ধু তুমি ক্যাপ লাগাইছো এই জন্য? শাক দিয়ে গিয়ে মাছ ঢাকা যাবে বন্ধু। খুব টেনশন। হ্যাঁ, আমার বন্ধু শাকিলের মাথাতে তাক পড়ছে, এই জিনিসটা কি তোমরা দেখছো? রাশেদ ভাষণ টু কইতে পারো নাকি? কইতে যাও কামাল। আর এই আমার কামাল বন্ধু হচ্ছে কিন্তু হাইডে মার খেয়েছে। তাও কথা হাইডেমান খাইছি আমি ভাই এত বিপ সাউন্ড কিন্তু ইউজ করতে পারবো না ভাই। বুঝিস না কেন তো গালাগালি করতেছিস কেন? পানি নেই। আর বন্ধু সাথে তো মাল নাই, হবে কি বিয়া? দেখা যদি চল ঘুরবে। হুম, তোমার কইছি তো